হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কিসের জন্য ওয়েট করছো, করে দাও চ্যানেলটাকে এবার সাবস্ক্রাইব করে দেওয়া হয়েছে আমার ফ্রেন্ড। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো সকলকে জানাই শুভ নবরাত্রি। আমি কিন্তু রেডি হয়ে গেছি, কারণ ঘরের মেয়ে বউরা পুজোটা রেডি হয়ে মানে সুন্দর করে সেজেগুজে করতে হয়, এরকম আমার মা পিসিরা বলে। তাই আমি তো রেডি হয়ে গেছি, চলো এবার পুজোটা সেরে নিই। তো দেখো পুজো করে নিয়েছি। আর এই যে এই ব্যাকড্রপটা আমি আর ছোটো পিসি মিলে, বড় পিসি মিলে সাজিয়েছি, সরি। আর এই যে ফ্রেমটা, এখানে একটা ফ্রেম আছে, দেখাবো পুজোর পর। এটা কিন্তু বাবা বানিয়ে দিয়েছে। আর সাজানো গোছানোটা আমি আর বড় পিসি মিলে করেছি, ঠিক আছে? তো কেমন হয়েছে আমাকে কমেন্টসে জানিও। আর আজ থেকে নবরাত্রি স্টার্ট হয়ে গেছে। তো আমি জানি অনেকেই নবরাত্রির পুজো করো না, কারণ আমাদের বাঙালিদের মধ্যে মানে বাসন্তী পুজো হয়, কিন্তু নবরাত্রির পুজোটা হয় না। তবে এখন কিন্তু অনেক বাঙালিরাই করে, ঠিক আছে? তো আমি পুজো টুজো করে রান্নাবাড়াও সেরে নিয়েছি, কারণ ঘরে তো ভেজ খাওয়া হচ্ছে, তবে বাবা তো খাবে না। তো বাবার জন্য করেছি শুধু ভাত। আর গ্যাসের যা প্রবলেম, অনেক অনেক রান্না আর করা যাচ্ছে না। এই যে চাটনিটা আমি পুরো উইকের জন্য করে রেখে দিই সবসময়, চাটনিটা আছে। আর সাথে একটু ডাল আর এই যে বাঁধাকপি তরকারি, এটাই হচ্ছে আজকের মেনু। আর এই যে সন্ধ্যাবেলায় আবার চলে এসেছি পুজো করতে। এই কটা দিন শুধু পুজো পুজো আর পুজোরই গল্প শুনবে কিন্তু। আর খুব ভালো লাগছে জানো, মাঝে ঘরে এসছে, মানে ঘরে শান্তি চলে এসছে এরকম মনে হচ্ছে। আর জানো, আমি মানে মায়ের জন্য এত সুন্দর একটা ড্রেস বানিয়েছি, পেলামই না। এরপর দুটো ওড়না ছিল, তো মানে দুটো চুনরি দিয়ে মাকে এই ড্রেসটা পরিয়েছি। আমি দেখাবো তোমাদেরকে পরে, যখন মাকে উঠিয়ে আসনে রাখবো দেখাবো। এই ড্রেসটা বানানো না আমাকে মানে বড় পিসি শিখিয়েছে। আর দেখো বিকেলবেলা শ্রুতি এসেছিল, তো আমরা খাওয়া দাওয়া করবো এখন। আজকে আমি উপবাস করেছি, আমি লজ্জা করছি। কার জন্য? মার জন্য করেছি, কার জন্য করিনি। আমার কেউ লাগে না বে। ও মাই গড, এত কি করে? টিপ, দেখো টিপটা তেরা। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভিডিওতে তেরা লাগছে। দেখো গাইস, দেখো দেখো কি হয়েছে, দেখতে পাচ্ছ? দেখো ফুলে গেছে, দেখি 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 মুখটা এখানে এরকম দেখি, দেখো ফুলে গেছে আজকে। এখন তো তাও একটু কম ফোলা, আগে এতটা পুরো এরকম রাউন্ড হয়ে পুরো নীল হয়েছিল, ঠিক আছে? একটা ছেলে ব্যাট দিয়ে এরকম ব্যাট ঘুরিয়ে ঘুরিয়ে, দেখো এরকম ব্যাট ঘুরিয়ে 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 যাচ্ছিল। আর উনি সাইড দিয়ে যেতে পারতো, ভেবেছে লাগবে না, আর ব্যাটটা গিয়ে পুরো মাথার মধ্যে লেগে তারপর তো মানে কি বলবো, পুরো পুরো এরকম ঘরে যখন এসছে পুরো ব্লু কালারের এরকম ছিল। তারপর আইস টাইস লাগিয়ে একটু এখন একটু ঠিক হয়েছে, ঘুমিয়ে টুমিয়ে একটু। বললাম কিছু অয়েনমেন্ট লাগিয়ে দিই, না হবে না, মানে জিদ্দি। তার জন্য তো আমি এত জিদ্দি হয়েছি। হাসে আমার, দেখো হাসে, অসভ্য। কার ফল কে খায়? কার ফল কে খায় মানে?
একাদশীর ফল ইয়েতে খায়, কি বলে, একাদশীর ফল, কার ফল কে খায়? হ্যাঁ একাদশীর ফল নবরাত্রিতে খায়। তো বাবাকে তো আমি দুপুরের খাবারই গরম করে দিয়ে দিয়েছি, আর আমি যে ফল খাচ্ছি আর এই যে নিচের ম্যাটটা তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো এই ম্যাটটা কিনে এনেছিলাম সেদিন, আমি বলেছিলাম দেখাবো এই যে ম্যাটটা। তো আজকের ব্লগটা এতটাই রাখছি, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আজকের জন্য ব্লগটাকে এতটাই রাখছি, টাটা, খুব ভালো থেকো।